রাধে রাধে। অ্যাস্ট্রো সায়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত। আমি অভিজিৎ মিশ্র। আজকে আলোচনা করব 2025 সালের বৃষ রাশির জাতক জাতিকাদের সময় কেমন যাবে, তাদের বিগত বছরের যে ঝামেলা, যে ঝঞ্ঝাট বা যে অসুবিধার সম্মুখীন হয়েছিল তা থেকে তারা কি বেরিয়ে আসতে পারবে, বা তাদের যে শুভ প্রভাব ছিল সেগুলো কি কেটে অশুভের প্রকাশ ঘটবে। প্রতিটি মানুষ, শুধু বৃষ রাশির নয়, প্রতিটি রাশির মানুষ আগত 2025 সালের বাৎসরিক রাশিচক্র নিয়ে চিন্তিত। তাদের মনে একটা কথায় বারবার উকি দেয় যে 2025 সাল যে আসছে তাদের জীবনে কী প্রভাব ফেলবে, তারা শুভদায়ক না অশুভদায়ক। সেই প্রেক্ষিতেই আজকের আমার নিবেদন, বৃষ রাশির 2025 সালের জাতক জাতিকাদের কেমন যাবে। আলোচনা শুরু করার আগে জানাই, আপনারা আমার অ্যাস্ট্রো সায়েন্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন স্টার্ট করুন, যাতে আমাদের সমস্ত ভিডিও আপনারা পেয়ে থাকেন। তো আজকে আরম্ভ করছি আমাদের আলোচনা, বৃষ রাশির জাতক জাতিকারা কিভাবে আগত বছরে দিন কাটাবে। আমরা জানি গোচর বিচারে ভবিষ্যৎবাণী নিয়ে একটা পন্থা আমাদের আছে। তো এই রাশিগুলোকে, রাশিচক্রের যে গ্রহরা আছে তাদেরকে আমরা দুটি ভাগে ভাগ করি, একটা ধীর গতির রাশি আর একটা গতি সম্পন্ন রাশি। এই যেমন বুধ, শুক্র, চন্দ্র, রবি বা মঙ্গল, এরা কেউ 15 দিন, কেউ 1 মাস, কেউ 45 দিন, কেউ 2.5 দিন ভাবে এক একটা রাশিতে গোচরণ করে। কিন্তু যে রাশিগুলো ধীর সম্পন্ন, মূলত আমাদের আলোচনা তাদের নিয়ে। তো ধীর রাশি সম্পন্ন গ্রহ কোনগুলো, তাহলে দেখতে হবে প্রথমেই যাকে বলতে হবে সে হচ্ছে শনিদেব। শনিদেব এক একটা রাশিতে 2.5 বৎসর করে থাকেন। তারপর আসে রাহু এবং কেতু। এই রাহু কেতু এক একটা রাশিতে 1.5 বছর করে থাকেন। তারপর আসে বৃহস্পতি। বৃহস্পতি একটা রাশিতে 1 বছর থাকেন। এই যে গ্রহরা যারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন ঘরে বসে থাকে, তারা আমাদের জীবনে কি প্রভাব ফেলে, শুভদায়ক না অশুভদায়ক, তা নিয়েই আমাদের আলোচনা। এখন প্রশ্ন হচ্ছে, বৃহস্পতি না বৃষ রাশির লগ্নে বৃহস্পতির অবস্থান। বৃষ রাশির লগ্নে বৃহস্পতির অবস্থান এবং এই লগ্নপতি বৃহস্পতি অষ্টমপতি এবং একাদশপতি। তাহলে লগ্নপতি বৃহস্পতি বা রাশিপতি বৃহস্পতি অষ্টম ভাবে এবং একাদশ স্থানে বিরাজ করছে। তাহলে এখানে একটা প্রভাব তো থাকবেই। বৃহস্পতি 14/5/2025 তারিখে গোচরণ করবে রাশিচক্রের, কালপুরুষের রাশিচক্রের 3য় ঘরে অর্থাৎ মিথুন রাশিতে। বৃহস্পতির যে ঘরে অবস্থান করছে অর্থাৎ বৃষ রাশিতে, তার অধিপতি গ্রহ হলো শুক্র এবং এটি স্থির গ্রহরূপেই বা স্থির ঘর রূপেই পরিচিত। এই শুক্র সম্পন্ন বৃষ রাশির জাতক জাতিকারা শিল্পীবোধ সম্পন্ন হয়। এরা ধৈর্যের সহিত কাজ করতে, নিখুঁত কাজ করতে পছন্দ করে। এদের মনে যদি এরা একবার কোনো কাজ করব মনে করে, তাহলে কিন্তু এদের সে কাজ যতক্ষণ না সম্পন্ন হয় এরা স্থির থাকতে পারে না। শিল্পবোধ যেহেতু এদের আছে, তা এরা একটু সৌন্দর্য প্রিয় হয়ে থাকে। এই বৃষ রাশি যা অধিপতি শুক্র, আর এই বৃষ রাশি ঘরে বৃহস্পতির অবস্থান একটা বৈপরীত্য রাজযোগ সৃষ্টি করেছে। বৃহস্পতি এবং শুক্র পরস্পর গুরু অর্থাৎ দেবগুরু এবং দৈত্যগুরুর অবস্থান এক গ্রহে বসবাস করছে। তো আমরা আজকে এই ভিডিওতে দেখে নেওয়ার চেষ্টা করব যে বৃষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা কেমন হবে, প্রেম বিষয়ক বা দাম্পত্য বিষয়ক তাদের জীবনযাপন কেমন চলবে, তাদের অর্থ, তাদের কর্ম, তাদের সাংসারিক বা ব্যবহারিক জীবনযাপন কতটা উন্নত হবে বিগত বছরের থেকে। অর্থাৎ 2024 সালে যে প্রবলেম বা সমস্যার মধ্যে তারা ছিল,
সেখান থেকে তারা কতটা গেইন করতে পারবে তাই নিয়ে আমাদের আলোচনা। তো প্রথমেই আমি বলে রাখি, বছরের শুরুতে যে গ্রহগুলো আমাদের রাশিচক্রে থাকবে তা হলো বৃষ রাশির ক্ষেত্রে রাশিতে বৃহস্পতির অবস্থান, পঞ্চমে কেতু, দশমে শনি এবং একাদশে রাহু। যদিও তা চরণ করবে, অর্থাৎ এক ঘর থেকে অন্য ঘরে যাবে। যেমন বৃহস্পতি 14/5/2025 তারিখে বৃহস্পতি পৌঁছাবে বৃষ থেকে মিথুনে, অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের দ্বিতীয় পতি হবে বৃহস্পতি, দ্বিতীয় পতি, যা খুব শুভদায়ক। এছাড়াও পঞ্চমপতি কেতু, পঞ্চমে কেতু চলে যাবে চতুর্থে সিংহ রাশিতে 18/5/2025। বৃহস্পতি লগ্নে থাকার দরুন ফ্যাটি লিভার বা লিভার সংক্রান্ত বা পেট সংক্রান্ত সমস্যা এ সময় দেখা দিবে। বছরের শুরুতেই আপনারা একটু নিজের স্বাস্থ্য সম্বন্ধে সাবধানতা অবলম্বন করুন, কারণ এই সময় বৃহস্পতি যেহেতু লগ্নে, লগ্ন মানে আমি নিজে, আমার শরীর, তাহলে শরীরের মধ্যে একটা স্থূলতার ভাব আনবে। আপনি কাজ করার যে একাগ্রতা তা থেকে আপনি ছিটকে যেতে পারেন, আপনার মন আনমনা হতে পারে। তাই অবশ্যই আপনারা খেয়াল করবেন নিজেকে যে কোনো কাজের মধ্যে বেঁধে রাখার, তাহলেই এই যে অসুবিধা তা থেকে আপনি মুক্তি পাবেন। এরপর বৃহস্পতি হচ্ছে অষ্টম ঘরের মালিক এবং একাদশ ঘরের মালিক। তাহলে আমরা জানি অষ্টম অর্থাৎ মৃত্যু ঘর, অষ্টম বিপত্তির ঘর। তাহলে অষ্টমপতি লগ্নে অবস্থান জাতকের মনে একটা ভয় কাজ করবে। কি ভয়? না মৃত্যু ভয়। একটা হেরে যাওয়ার মানসিকতা তৈরি করবে, না পারার একটা বোধ কাজ করবে। এই না পারার বোধ বা হেরে যাওয়া বা মৃত্যুর যে বোধ আপনার মধ্যে কাজ করবে, তা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে অবশ্যই কোনো কাজে সবসময় নিযুক্ত থাকতে হবে। আপনি যদি কোনো কাজে নিযুক্ত থাকেন তাহলে আপনার মনে যে ভয় সঞ্চার হবে তা থেকে আপনি মুক্তি পাবেন। যেহেতু বৃহস্পতি একাদশ ঘর সাফল্যের ঘর এবং সেখানে রাহুর অবস্থান, এবং একাদশে রাহু, আমরা জানি একাদশে রাহুর অবস্থান যথেষ্ট শুভদায়ক। আপনার না হওয়া কাজ হয়তো এই সময় হতে পারে, আবার একাদশ ঘর আমাদের সাফল্যের ঘর। তাই বৃহস্পতির একাদশে অবস্থান আপনার জীবনে কিছু এমন ঘটনা ঘটাবে যাতে আপনি অনেক উন্নতি করতে পারবেন। রোগ ঋণ থেকে আপনি মুক্তি পাবেন, ফাটকা লাভ হবে, কার্যে উন্নতি হবে, আইনি সমস্যা থেকে আপনি হয়তো দূর হতে পারবেন। এই সমস্তগুলোই বৃহস্পতির অবস্থান বা বছরের শুরুতে আপনি দেখতে পারবেন। এরপর আসা যাক 14/5/2025 তারিখে বৃহস্পতি যখন মুভ করবে মিথুন রাশিতে, তখন আপনার জীবনে কি ঘটবে না, বৃহস্পতি মিথুনে প্রবেশ করা মানেই আপনার অর্থপতি বৃহস্পতি, অর্থাৎ অর্থের ঘরে চলে এলো বৃহস্পতি। অর্থের ঘরে যখন বৃহস্পতি আসবেন তখন বৃহস্পতির কাজ তো বৃদ্ধি করা। তাহলে বছরের দ্বিতীয় ফেজ অর্থাৎ 14/5/2025 তারিখের পর বৃহস্পতির অবস্থান চেঞ্জ হবে। যে বৃহস্পতি বৃষ রাশিতে ছিল সেই বৃহস্পতি চলে আসবে মিথুন রাশিতে। তাহলে দ্বিতীয় ঘর অর্থাৎ অর্থের ঘরে বৃহস্পতির আগমন মানেই অর্থকে বিস্তার করবে, অর্থাৎ আপনার যে ক্ষেত্র, অর্থ উৎপাদনের ক্ষেত্র বা অর্থ উপায়ের ক্ষেত্র, তার সেটা বিস্তৃত ঘটবে। আপনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ক্ষেত্র থেকে অর্থ পাবেন। আপনি এই সময় ফাটকা কিছু রোজগার করে নিতে পারেন। তাহলে কি দাঁড়ালো যে বৃষ রাশির জাতক জাতিকাদের দ্বিতীয় ফেজ অর্থাৎ 14/5/2025 পরে তাদের জীবনে আর্থিক যে সমস্যা বিগত বছরগুলোতে চলছিল তা থেকে তারা মুক্তি পাবে। এরপর আসা যাক কেতু। বৃষ রাশির পঞ্চম স্থানে কেতুর অবস্থান। পঞ্চম একদিকে যেমন বিদ্যে বুদ্ধি সমস্ত কিছুকে রিলেটেড, ঠিক সেই রকম এই পঞ্চম স্থানে প্রেমজ সম্পর্ক আমরা দেখতে পাই। তাই কেতুর অবস্থান যখন চেঞ্জ হবে তখন পড়াশোনার দিক থেকে ছাত্রছাত্রীরা যেমন উপকার পাবেন, তেমনি প্রেমের দিক থেকেও একটা দোলাচলতা দেখা দেবে।
সম্পর্কের একটা টানাপোড়েন সৃষ্টি হবে, এমন হতে পারে সম্পর্ক ব্রেক হয়ে যেতেও পারে। পঞ্চমে কেতু যখন ছিল বা এখন বর্তমান সময় অর্থাৎ 14-18-5-2025 তারিখের আগে পর্যন্ত কেতু পঞ্চমে অবস্থান করছে, তখন ছাত্রছাত্রীরা পড়াশোনার ব্যাপারে কিছুটা অনাগ্রহী হয়ে পড়বে। তাদের পড়াশোনার প্রতি অমনোযোগিতা আপনারা লক্ষ্য করবেন। তারা পড়াশোনায় একটা কাজ হাতে নিলে সেই কাজটা করতে তাদের অনেক সময় লাগবে। কেতু পড়াশোনা থেকে আপনার সন্তানকে বিরত রাখবে। তাই কেতুর অবস্থান যখন পরিবর্তন হবে, অর্থাৎ কন্যা রাশি থেকে কেতু যখন মে মাসের মাঝামাঝি সময়ে সিংহ রাশিতে যাবে, তখন পড়াশোনার দিকেও কিছুটা আপনার সন্তান অর্থাৎ যারা বৃষ রাশির জাতক জাতিকা তারা যখন ছাত্রাবস্থায় যারা আছে তাদের পড়াশোনার ব্যাপারেও উন্নতি দেখা দেবে। যদিও সিংহ রাশির ঘরটি কেতুর পক্ষে সুবিধাজনক নয়, কারণ সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি, আর কেতুর মধ্যে একটা গ্রহণ দোষ দেখা দেয়। তবু বলবো কেতুর অবস্থান সিংহ রাশিতে জাতক জাতিকার মনে একটা ইতিবাচক প্রভাব ফেলবে। এরপর আসা যাক শনি, গ্রহাধিপতি অর্থাৎ কর্মাধিপতি। যেমন কর্ম তেমন ফল, এই যে প্রবাদ, এই প্রবাদের সঠিক বিশ্লেষণ করে যে গ্রহ সেটি হলো শনিদেব। শনিদেব 2.5 বছর পর এক ঘর থেকে অন্য ঘরে পদার্পণ করছেন। এই শনিদেবের পদার্পণ অনেক রাশির জীবনে নানানভাবে প্রভাব ফেলবে। এক্ষেত্রে বৃষ রাশিও কিছু নমুনা দেখতে পাবেন। বৃষ রাশির ক্ষেত্রে শনি দশমে আছে, কর্মের অধিপতি হয়ে বসে আছেন। বর্তমান বছরের শুরুতে অর্থাৎ 29/3/2025 তারিখ পর্যন্ত শনিদেব দশম স্থানে আছে নিজের ঘরে, অর্থাৎ কর্মক্ষেত্রে তার একটা স্মুথনেস ভাব ছিল। কর্মক্ষেত্রে পিতার ক্ষেত্রে তার একটা ভালো সম্পর্ক ছিল। সেই শনিদেব কিন্তু গোচারণ করবে 2.5 বছর পর মীন রাশিতে, যা আপনার রাশির একাদশ ঘর। এক্ষেত্রে একটা সুবিধা আছে, একাদশ ঘরকে আমরা জানি সাফল্যের ঘর। তাই দশম থেকে একাদশে অবস্থান, যা মার্চের 29 তারিখে ঘটবে, তা কিন্তু জাতক জাতিকার পক্ষে একটা বিশাল বড় প্রভাব ফেলবে। কারণ কর্মপতি শনি সাফল্যের ঘর বৃহস্পতির ঘরে চলে যাবে 29/3/2025 তারিখে। এর ফলে কি হবে, যে বাধা বা যে বিপত্তি বা কর্মে হাত দেওয়ার পর কর্মে সাফল্য না আসা, তা থেকে আপনি মুক্তি পাবেন। আপনার চ্যালেঞ্জিং ক্ষেত্রটি তৈরি হবে, কিন্তু সেই চ্যালেঞ্জে আপনি জয়লাভ করবেন। ব্যবসার ক্ষেত্রে যে প্রতিকূলতা ছিল তা থেকেও আপনি মুক্তি পাবেন। তাহলে কি দাঁড়ালো, বৃহস্পতি, শনি, রাহু ও কেতুর পরিবর্তন। এবং একই ক্ষেত্রে যদি আমরা দেখি, রাহু মীন রাশিতে ছিল, 18/5/25 তারিখে রাহু চলে আসবে কুম্ভ রাশিতে, অর্থাৎ রাহু শনির ঘরে এবং শনি বৃহস্পতির ঘরে অবস্থান করবে। এর ফলে একটা ঘর পরিবর্তন বা স্থান পরিবর্তন দেখা দিবে। যাই হোক, যদিও রাহুর কোনো নির্দিষ্ট ঘর মীন নয়, তবু কিন্তু রাহু এবং শনি একটা স্থান বিনিময় করবে। তাহলে শনির মিনে যাওয়া, রাহুর কুম্ভতে আসা, এর ফলে জাতক জাতিকারা প্রভাবিত হবেন। তাদের শুভ এবং অশুভ ভাব সৃষ্টি হবে। তাহলে জিস্ট কি দাঁড়ালো, 2025 সালে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবন কেমন যাবে না, তাদের স্বাস্থ্য প্রথম দিকে ভালো থাকলেও দ্বিতীয় দিকে স্বাস্থ্যের অবনতি ঘটবে। প্রথম দিকে অর্থ নিয়ে পরিবর্তন বা অর্থ নিয়ে যে চাপ সৃষ্টি থাকবে, তা দ্বিতীয় শেষ ফেজে অর্থাৎ 5 মাসের পর তার থেকে আপনি প্রোগ্রেস করতে পারবেন। আর্থিক যে প্রতিকূলতা ছিল তা থেকে আপনি অনুকূল অবস্থায় ফিরে আসতে পারবেন। আর কি হবে, আপনার স্বাস্থ্য ভালো হবে। আপনার যে ঋণ এতদিন ধরে ছিল, তা ঋণ শোধ করার আপনি একটা সুযোগ পাবেন। ফাটকা লাভ হবে। আইনি জটিলতা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আইনি জটিলতা সমস্যা সৃষ্টি হবে, কিন্তু থেকে বেরিয়েও আসবেন।
এছাড়া ব্যবসা এবং সঞ্চয় ক্ষেত্রেও আপনার প্রভাব কিন্তু দেখা যাবে, অর্থের ঘাটতি দেখা দেবে, কিন্তু বছরের শেষ দিকে আপনার সেই ঘাটতি আপনি পূরণ করে সঞ্চয়ের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আপনার চ্যালেঞ্জিং যে কাজ তা থেকে আপনি নিজেকে ঠিক শুধরে নেবেন। তো যাই হোক, বৃষরাশির জাতক জাতিকারা নানাভাবে তাদের শুভাশুভের মধ্য দিয়ে তাদের সম্পর্ককে, তাদের কর্মকে, তাদের ঐকান্তিকতাকে এগিয়ে নিয়ে গিয়ে নিজেকে প্রমাণ করবে, নিজেকে প্রতিষ্ঠা করবে। তো বৃষরাশির জাতক জাতিকাদের ভবিষ্যৎ বা 2025 সালে তাদের জীবনযাপন তাদের কিভাবে কাটবে সে তো আমি আলোচনা করলাম। এরপর আসা যাক বৃহস্পতির জাতক জাতিকাদের প্রতিকার কি হবে। না, আপনি যদি প্রেমে বাধা পাচ্ছেন বা প্রেমের ক্ষেত্রটি আপনার খারাপ যাচ্ছে, তাহলে আপনাকে অবশ্যই সোমবার শিব পূজা করতে হবে। আপনি আপনার মনের ইচ্ছা মহাদেবের মন্দিরে গিয়ে নিবেদন করুন, আর এর ফল আপনি দেখতে পাবেন। আপনার যদি স্বাস্থ্য খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি শনিবার দিন অশ্বত্থ গাছে জল দেবেন। আপনার যদি দাম্পত্য জীবন সুখের না হয়ে থাকে তাহলে আপনি বৃহস্পতিবারটি পালন করুন। বৃহস্পতিবার স্বামী স্ত্রী উভয়েই হলুদ কাপড় পরার চেষ্টা করুন। আরেকটা মহা টোটকা বা মহা উপায় বলছি, সেটা হচ্ছে দুজনের দুটি রুমাল নেবেন, সেটি হলুদে প্রলেপ দিবেন, তারপর রুমাল দুটি বেঁধে আলমারির এমন একটা জায়গায় রাখবেন যা সচরাচর আপনাদেরও চোখে পড়বে না। আপনারা সেটা উক্ত জায়গায় রাখুন। দেখুন, আপনাদের বিবাহিত যে সম্পর্কের যে ফাটল ছিল তা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপনাদের সুখী দাম্পত্য জীবন আপনারা অনুভব করবেন। অর্থর ক্ষেত্রে আপনাদের যদি অর্থ নিয়ে সমস্যা থাকে বা চাকুরি বাকুরি কর্ম এই সকল নিয়ে যদি প্রবলেম বা সমস্যা থাকে, তাহলে আপনাকে কি করতে হবে না, আপনি অবশ্যই হনুমান মন্দিরে গিয়ে আপনার মনের কামনা জানান। মঙ্গলবার দিন তেলে মাড়ুলি দিন, এই সকল কর্মগুলি করে দেখুন। আর সবার শেষে আপনার মনকে বোঝাতে হবে আপনি পারেন বা আপনার দ্বারাই সম্ভব। আপনার একাগ্রতা, আপনার কর্মের প্রতি নিষ্ঠা, আপনার মানসিকতা, পজিটিভ চিন্তা ভাবনা আপনাকে তার সমস্যা থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন।